কখনো এমন কোনো জায়গায় ট্রাভেল করেছেন যেখানে সৌন্দর্য আর বিতর্ক দুটোই পাশাপাশি দাঁড়িয়ে থাকে? ভোরের আলো ফুটতেই আমাদের গ্রুপ ট্যুরের ট্রাভেল ভ্যান চিয়াংমাই ছেড়ে রওনা দিল। শহর ধীরে ধীরে পিছনে মিলিয়ে গেল। সামনে শুধু পাহাড়, সবুজ বন আর আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা যতই এগোতে থাকে ততই মনে হয় আমরা যেন থাইল্যান্ডের আরেকটি অজানা অধ্যায়ের দিকে এগিয়ে চলেছি। আজকের প্রথম যে জায়গায় আমরা যাব সেই জায়গা আমাদের জন্য অপেক্ষা করছিল এক বিস্ময় নিয়ে। ও হট স্প্রিং, মানে সিরিয়াসলি প্রচুর টকবক করে জল ফুটছে এবং ন্যাচারালি হট স্প্রিং। হট স্প্রিং, এই হট স্প্রিংয়ে ডিম সিদ্ধ করা হয় এবং সেই ডিম এখানে ওরা বেচে। ইটস লাইক কি ডিম আর লিসেন 20 ওকে। এখানে দিদি বিক্রি করছে ডিম। সো নাও এখন চিয়াংরাই যাওয়ার পথে, চিয়াংমাই টু চিয়াংরাই যাওয়ার পথে একটা জায়গায় ওরা হল্ট করে। সেখানে হট স্প্রিং রয়েছে, যে আশেপাশে প্রচুর কমার্শিয়াল শপ রয়েছে, সুভেনিয়ার শপ রয়েছে। হট স্প্রিং লোকে ডিম সেদ্ধ করছে আর আমি 7-Eleven গিয়ে কফি নিয়ে নিয়েছি। আমি আমার ব্রেকফাস্ট করছি কফি অ্যান্ড টুনা স্যান্ডউইচ ইজ গুড। গ্রুপের লোকজন ম্যাক্সিমাম সবাই চাইনিজ, সব সিরিয়াস কাইন্ড অফ। গুড মর্নিং বললে জাস্ট স্মাইলও নেই, হাসের। আমি কোথাও তো স্মাইল দিলাম। তো ওরা নর্মালি 10 মিনিটের মধ্যে দেখে গাড়ি ভেতর ঢুকে বসে পড়েছে। ওকে, অ্যানাদার এক্সপিরিয়েন্স। সব কিছু এক্সপিরিয়েন্স করলে ভালো। ন্যাচারাল হট স্প্রিং, এই মাটির তলায় কী আছে উই ডোন্ট নো। বেশ টকবক করেই জল ফুটছে এখানে। আর গরম জলের যে একটা গন্ধ হয়, সেই গরম জলের গন্ধ। Done. It's a naturally no artificial. Okay. How many is that? Is there 2? There is another 2. 4. That front also, over there also. Oh, okay. You still have a lot around here. Because here, be careful. Because at here is in the park, as here he still have like the old volcano. Volcano. Yeah. That is now it's closed. Yeah. Okay. সো কোনো সময় এখানে একটা ভলকানো ছিল, সেই ভলকানো এখন বন্ধ হয়ে গেছে, যার জন্য এরকম বেশ কিছু ম্যাসিভ স্প্রিং ওয়েল রয়েছে যেটা হট ওয়াটার প্রডিউস করে এবং এখানে এইটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মতো হয়ে গেছে। ওকে ফাইন, আমার এখানে ব্রেকফাস্ট হয়ে গেল। এরপর পৌঁছে গেলাম সেই জায়গায় যার ছবি হয়তো আপনারা অসংখ্যবার দেখেছেন, দ্য ফেমাস হোয়াইট টেম্পল, চিয়াংরাই। দূর থেকে দেখতে বরফের প্রাসাদের মতো, কিন্তু যতই কাছে যাবেন ততই বুঝবেন এটি শুধু একটি মন্দির নয়, এটি এক শিল্পীর কল্পনার জগৎ। Yes, what time? About 12:40. Yeah, 12:40. And also, now we are at the White Temple already. Right now, you know already why you call White Temple. Because they have a white color, that's why you call White Temple. But for the real name, we
not call White Temple. We are Thai people. We not call White Temple. What we call Wat Rong Kun. What is mean temple? Rong Kun is the name of the area. Rong is mean the canal. Kun is mean the water in the canal is not clear. That's why they call like that. This guy, he is an artist of Thailand. He is really famous guy. Ajahn Chatlerm Chai. Ajahn is mean teacher. Chatlerm Chai is his name. Yeah, he building the White Temple. He design building and also he use him some of his own money to building the White Temple. He take the time to building the White Temple about 10 years and it's not finished yet. He's still to building more and more and every year. Yeah, and every year. The White Temple was built on 1997. That's why about 29 years ago. First, I am going to the টয়লেট, কারণ জীবনে প্রথম এত বড় টয়লেটে আমি কখনো যাইনি। ইটস এ টয়লেট, ও মাই গড। এটা কোনো নর্মাল টেম্পল নয়, এটা হচ্ছে থাইল্যান্ডের চিয়াং রাইয়ে অবস্থিত সবচেয়ে ড্রিম লাইক টেম্পল, হোয়াইট টেম্পল। টেম্পল ইজ কমপ্লিটলি হোয়াইট কালারে ডিজাইন করা। মনে করা হয় এই মন্দিরে যাওয়ার আগে যে ব্রিজ পড়ে ইটস লাইক এ হেল, কারণ এখানে প্রচুর হাতের রয়েছে। বেসিক্যালি এটা মিথ, আমরা যেরকম কাজ করি সেরকম আমাদের ফল আমরা ভোগ করি। তো এইটা ইটস লাইক এ হেল, হেল ক্রস করে যাওয়ার পরে আমরা গিয়ে মন্দিরে প্রবেশ করি। সো ইটস এ রেপ্লিকা ফর হেল টু হেভেন। আর এটা হোয়াইট, তার কারণ হচ্ছে পিউরিফাই, হোয়াইট হচ্ছে দ্য কালার অফ পিউরিফিকেশনের। টেম্পেলে আরেকটা পার্ট, বাট সবই একই রকম মনে হচ্ছে বিকজ সবই কমপ্লিটলি সাদা। আইসুদি ফেমাস হোয়াইট টেম্পল অফ চিয়াং রাই। বাট যে ফিল্ডটা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল গেলে হয় বা তাজমহল গেলে হয় ইন্ডিয়ার, সেটা কিন্তু আমি এখানে পাইনি। প্রচণ্ডভাবে সেটা মিসিং। ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহলের একটা হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে। এটা হিস্টোরিক্যাল ভ্যালু আমার কাছে তো নেই, জানি না, এক একজনের এক এক রকম ওপিনিয়ন হতে পারে। ইটস লাইক এ টেম্পল, প্রচণ্ড আর্টিস্টিক ওয়েতে, যেরকম এখন ক্যাফে তৈরি হয় আর্টিস্টিক ওয়েতে একটি বুদ্ধিস্ট টেম্পল, যেটা 1997-এ বানানো হয়েছে এবং থাইল্যান্ডের একজন বিখ্যাত আর্টিস্ট এটা বানিয়েছে। দ্যাটস অল। বাট ইয়েস, আইসুদি ডেফিনেটলি। হোয়াইট টেম্পল দেখার পর এবারের ডেস্টিনেশন চিয়াং রাইয়ের আরেকটি বিখ্যাত টেম্পল, ব্লু টেম্পল। চলে এসছি এই মুহূর্তে ব্লু টেম্পল চিয়াং রাই। কিন্তু ব্লু টেম্পল নামটা বেশি দিন হয় না এসছে, এর আগে অন্য নাম ছিল ওয়াট রং সুয়া টেন। ওয়াট মিন্স টেম্পল, রং হচ্ছে জায়গাটার নাম, সুয়া হচ্ছে মানে একটা টানেল ছিল সেই টানেল, আর টেন হচ্ছে টাইগার। তো এই টেম্পেলের আরেক নাম দ্য টেম্পল অফ ড্যান্সিং টাইগার, তার জন্য এখানে প্রচুর টাইগারের স্কাল্পচার করা আছে, তার সাথে এরকম এভাবে আর্কিটেকচারের সাথে জড়িয়ে দিয়েছে। তো একটা সময় এখানে প্রচুর টানেল ছিল, সেই টানেল ক্রস করে প্রচুর বাঘ
এই পারে চলে আসতো, এই যে জায়গাটা রং এই সাইডে চলে আসতো। এরপরে যখন এখানে মন্দির হয়, টানেল বন্ধ হয়, তখন এই মন্দিরের নামকরণ করা হয়, মানে নাম তো ওয়াট রং সুয়াতেন। এই পরে ইটস লাইক লোকাল নাম দেওয়া হয় দ্য টেম্পল অফ ডান্সিং টাইগার। ওয়ান অফ দ্য সুদিং বুদ্ধা স্ট্যাচু, খুবই সুন্দর ভেতরটা। আপনি জল ডোনেশন করতে পারেন। এখানে 49 বাহাতে আপনি জল কিনে ডোনেশন করতে পারেন। Wat Rong Suaten Temple. পর্যন্ত যা দেখলেন সেটা ছিল শুধুমাত্র শুরু। আমরা এই মুহূর্তে যাচ্ছি থাইল্যান্ডের এমন একটি বিতর্কিত গ্রামে, যেখানকার মহিলারা গলায় ভারী পিতলের রিং পরে থাকে। সো চলুন যাওয়া যাক। লং নেক ভিলেজ। লং নেক ভিলেজ চিয়াং রাইয়ের এটা কোনো পাওয়ারফুল ট্র্যাডিশন না কোনো কমপ্লেক্স, এটা কোনো ফ্যাশন নাকি এটা কোনো ডার্ক সিক্রেট। কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে মহিলাদের গলায় 20 কেজিরও বেশি ওজনের পিতলের রিং। থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং রাই শহরের পাহাড়ি অঞ্চলে রয়েছে এমনই সেই গ্রাম, নাম লং নেক ভিলেজ, যেখানে মহিলাদের গলা অস্বাভাবিকভাবে লম্বা। এর পেছনে কি কারণ? অ্যানশিয়েন্ট ট্র্যাডিশন, নাকি শুধুই সৌন্দর্যের জন্য মহিলারা এটা করে, নাকি থাইল্যান্ড ট্যুরিজমকে ইনফ্লুয়েন্স করার এক স্ট্র্যাটেজি? So you are the most oldest. How 20 by 14, 20 by 1. 20, 22. Okay. মায়ানমারের কারেন্ট ট্রাইব, ওরা মায়ানমারের যখন ওয়ার চলছিল তখন থাইল্যান্ডে ঢোকে এবং থাইল্যান্ডে অ্যাজ এ রিফিউজি ওদেরকে কনসিডার করা হয়, ওদেরকে কিছু জায়গা দেওয়া হয় এবং ওদেরকে এখানে রাখা হয়। তো ইটস এ কমপ্লেক্স সিচুয়েশন যে এদেরকে থাকার জায়গা দেওয়ার জন্য ইটস লাইক এ ট্যুরিজমকে ইনফ্লুয়েন্স করার জন্য এটা করতে বাধ্য করা হয় কিনা, ডার্ক সিক্রেট। ইনফ্লুয়েন্স তো হচ্ছে, লোকজন আসছে, লোকাল থাইল্যান্ডের লোকজন হয়তো আসে না, কিন্তু সারা বিশ্ব থেকে যারা লোকজন চিয়াংমাই ঘুরতে আসে, চিয়াং রাই ঘুরতে আসে, কারেন্ট ট্রাইব লং নেক ভিলেজ ইজ ভেরি মাচ ট্যুরিজম ইনফ্লুয়েন্স করে। অনেকে মনে করে ইটস এ হিউম্যান জু, লোকে আসে ছবি ওঠায় আর ওদেরকে গলায় এগুলো পরে থাকতে হয়। ইউ আর ওয়ারিং দ্য হোল ডে, ইউ ডোন্ট ওপেন। Okay. Oh, it's heavy. Yeah. This is about 4 kilo. 4 kilo. You want to wear a ring? No, no. What's your name? Cắn. Kantha. Nice to meet you, Kantha. Pastor? Pastam, nice to meet you, Pastam. The camp on the tree. Oh. You're hunting. It's heavy. Or second time, when you leave, it's 5 বছর বাচ্চাদের এখানে এটা পড়ানো শুরু করে। ওরা অনেক সময় স্কুলে যায় তখন খুলে নেয়, কিন্তু যত এদের বয়স বাড়তে থাকে এই রিংটাও বাড়তে থাকে। 4 kilo. 4 কিলো।
এটা 4 কেজির একটা ইয়েটা যেটা গলায় দিয়ে ওরা রাখেন। তো মেডিকেল সায়েন্স এটাকে অ্যাপ্রুভ করে না, কারণ এটা ইটস অনলি ফ্যাশন স্টেটমেন্ট। এটার কোনো মেডিকেলি বেনিফিট নেই। যত ভারী জিনিসটা পরা হবে তত কলার বোন নিচে নামবে। এমন নয় যে কি গলা কখনো কারো বেড়ে যায়। তো কলার বোন নিচে নামলে পরে একটা সময় বয়সের সাথে সাথে একটা সময় ডিসলোকেট হওয়ার চান্স থাকে, ইনজুরি হওয়ার চান্স থাকে। সো ইটস এ লিটল কন্ট্রোভার্সি যে এটাকে ওদের জোর করে পড়ানো হয় যে ট্যুরিজমকে ইনফ্লুয়েন্স করার জন্য, নাকি ওদের ট্র্যাডিশনালি ওরা পড়ে। মায়ানমার থেকে যখন ওরা আসে ট্র্যাডিশনালি ওরা এটা মনে করে এটা ওদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। এছাড়াও আরেকটা মিথ রয়েছে যে ওরা আগে যেই জায়গায় থাকতো, যে গ্রামে থাকতো, সেখানটাতে ইনফ্যাক্ট চিয়াং রাইয়েও প্রচুর বাঘ থাকতো এবং বাঘ অ্যাটাকের থেকে বাঁচার জন্য ওরা নাকি এটা পড়ে। তো আমার কোশ্চেন হচ্ছে শুধু মেয়েরা কেন পড়ে, তা ছেলেরা কেন পড়ে না? এই কোশ্চেনের অ্যান্সার এখানে কারো কাছে নেই। So are you staying here, your village? Okay. So kids are going to school? No. So this is your house? Yeah. Okay. What's your name? Nico. Nice to meet you, Nico. And how many? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10? Yeah, okay. It's Mama. You look beautiful. You look beautiful, huh? So, কারেন্ট ট্রাইব এরা মায়ানমার থেকে এখানে আসে অ্যাজ এ রিফিউজি, তো এখন এখানেই থাকে। How old are you? 65. Ah, Kapunka. Hello. Bye. Bye. Thank you. দিনের শেষ গন্তব্য ললিতা ক্যাফে। এটি একটি জঙ্গল ক্যাফে। Lalita Cafe, one of the most famous cafe in Thailand, but Chiang Rai. This cafe is awesome. ফিল লাইক যে কোনো একটা নেচারের ভেতরে চলে এসেছি আমরা, কিন্তু প্রচুর লোক। না, আমি কোনো ওয়াটারফলসে নেই, আমি আছি একটা ক্যাফের ভেতরে। ক্যাফের নাম ললিতা ক্যাফে, চিয়াং রাই, থাইল্যান্ডে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাফে। ভেতরে ঢুকলে মনে হবে কোনো জঙ্গলের ভেতরে এসছেন, কোনো ওয়াটারফলে এসছেন, বাট ইটস এ ক্যাফে। This place is called Instagram friendly space. এখানে একটা খুব সুন্দরভাবে উপরে ওয়াটারফলসের মতো করা রয়েছে,
ভেরি গুড ফর ইনস্টা পিকচার, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ললিতা ক্যাফে খুবই ভালো, একটা অন্যরকম পরিবেশ। ইটস লাইক ফিল লাইক অ্যামাজন জঙ্গলের ভেতরে বসে আপনি কোনো ক্যাফেতে কিছু খাচ্ছেন। স্মোক। একটু আগে লাঞ্চ করেছি, তো আমি একটা আইস কফি অর্ডার করেছি, বাট ইটস ফোর্সফুল। আর এইসব গাছগুলো ইটস লাইক রিয়েল, মানে কোনো আর্টিফিশিয়াল নয়, এগুলো সবই রিয়েল অর্কিড। পৃথিবীতে অনেক জায়গায় অনেক ক্যাফেতে গেছি, সারা পৃথিবী এখনও ঘোরা হয়নি এইটুকু বয়সে, বাট এখনও পর্যন্ত যতগুলো আমি ক্যাফে গেছি সব থেকে ভালো ক্যাফে এনভায়রনমেন্ট অনুযায়ী, নেচার অনুযায়ী আমার মনে হয়েছে দিস ললিতা ক্যাফে। নামটাও প্রচণ্ড ইন্টারেস্টিং, আর ভাইব হচ্ছে পুরো ন্যাচারাল, মনে হচ্ছে একটা জঙ্গলের ভেতরে বসে আছি। এখানে ওয়াটারফলস, রিয়েল প্ল্যান্ট, কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্ট নেই, ফান গাছ, বিভিন্ন অর্কিড, বেশ কিছু নাম তো আমি জানি না, পিস লিলি, আর তার মাঝখানে একটা ক্যাফে, অনেকগুলো স্টেপ রয়েছে, উপরেও রয়েছে, একপাশে ফুট মাসাজ চলছে। ইটস লাইক এ গুড এনভায়রনমেন্ট, তার সাথে আইস ক্যাফে, ইটস গুড। Nice cafe. This place is good for this coffee, but প্রচুর জল এই দিকটাতে। It's good. আর এটা হচ্ছে মোস্ট ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জোন, যেখানে এসে সবাই ছবি ওঠায়। এবারে খুবই সুন্দর ক্যাফে, অনেকক্ষণ পরে একটা জায়গায় এসে ভালো লেগেছে। বেসিক্যালি একটা জঙ্গল ছিল, জঙ্গল পরিষ্কার হতে হতে অনেক কিছু বাড়িঘর হয়, বাট এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন জঙ্গলের মধ্যে একটা ক্যাফে, ইটস কল্ড ললিতা ক্যাফে। মডার্নাইজ করা হয়েছে, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি করা হয়েছে, লোকজন এসে নেচারের সাথে ছবি ওঠানো, কিছু কিছু জায়গা আর্টিফিশিয়াল ওয়াটারফলস রাখা হয়েছে, বাট ওয়াটারফলস বাদ দিয়ে বাকি যতগুলো গাছ রয়েছে ইটস এ রিয়েল, এবং মাঝে মাঝে বিভিন্ন পোকামাকড় পাখির আওয়াজও শোনা যাচ্ছে। ইটস এ গুড ক্যাফে। সকালবেলা চিয়াংমাই থেকে প্রায় 180 কিলোমিটার দূরে চিয়াং রাই শহরে আসি। আমার মেইন প্ল্যান ছিল শুধুমাত্র লং নেক ভিলেজ দেখা, কিন্তু কোনোভাবে আমি গাড়ি বা অন্য কিছু পাচ্ছিলাম না। বাইক নিতে গেছিলাম উইদাউট ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, আমি বাইকও পাইনি, স্কুটার পাইনি, তো আমাকে বুক করতে হয়েছে একটা গ্রুপ ট্যুর, যেটা আমি নর্মালি পছন্দ করছিলাম না, কিন্তু ইটস ওকে। কিন্তু যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে কি সব জায়গায় একটা টাইম বাউন্ডারি। লং নেক ভিলেজে যেখানে আমার একটু বেশি টাইম দরকার ছিল, সেটা অনলি 25 মিনিটের ভেতরে কভার করা হয়েছে। তারপরে যা হয়, চিয়াংরাইয়ের ভেতরে দুটো বড় টেম্পল রয়েছে, একটা হোয়াইট টেম্পল, একটা ব্লু টেম্পল, সেই দুটো দেখা হয়েছে। একটা জায়গায় লাঞ্চ হয়েছে, যেরকম সব জায়গায় সাউথ ইস্ট এশিয়ার যে ট্যুরগুলো হয়, যে হোল ডে ট্যুর উইথ লাঞ্চ, লাইক দ্যাট। তারপরে এসছে একটা ললিতা ক্যাফে, ইটস এ গুড ক্যাফে, নো ডাউট, জঙ্গল থিম ওরিয়েন্টেড। এরপরে আমরা যাই না, এখানে আরেকটা কোনো মিউজিয়াম আছে, হয়তো আমার সেখানে যাওয়ার মুড নেই, আমি বাইরে বসে থাকবো। সেখান থেকে আবার আমরা 180 কিলোমিটার দূর, ইটস নিয়ার অ্যাবাউট 2.5 hours যাব চিয়াংমাই শহরে। গুড, ইটস এ ট্যুর প্যাকেজ ছিল 1600 ভাত, ইনক্লুডিং এভরিথিং, মানে ভেতরে টিকিট, লাঞ্চ, হ্যাঁ, এরপরে বাইরে আপনি টি কফি খাবেন সেটা আলাদা। হোল ডে ট্যুর ইজ গুড, ভালো।
গাড়ি লাইক এরকমই একটা মিনি ভ্যান দেওয়া ছিল, যেখানের মধ্যে 12 জন ট্রাভেলার একসাথে যেতে পারে। এসি, গরম নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। ওকে, ভালো খাওয়া দাওয়া ছিল, লাঞ্চও ভালো ছিল। ওভারঅল ইজ এ গুড ডে। Let's go. Chiang Mai. Trip done. Full day tour done. Let's go to hotel.